তারা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে না। তারা বলে আমরা মাযহাবে হানাফি, আকীদায় আশআরী মাতুরিদি। মাযহাবকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হলো আহলুর রায়, একটা হলো আহলুল হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা ওনাকে সর্বোচ্চ সম্মান করি, কখনো ওনার সম্মানে আঘাত করতে রাজি না, কখনো আঘাত করব না। কারণ উনি একজন তাবেঈ, শ্রেষ্ঠ যুগের একজন মানুষ, কিন্তু উনি নিজে মাযহাব প্রতিষ্ঠা করেন নাই। এটা পয়েন্ট টু বি নোটেড। উনি নিজে মাযহাব প্রতিষ্ঠা করেন নাই। ওনার জন্ম ৮০ হিজরিতে, মৃত্যু ১৫০ হিজরিতে, আর মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে ৪০২ হিজরিতে। তাহলে কত লম্বা একটি গ্যাপ। বাকি তিন ইমাম নিজেরা মাযহাব প্রতিষ্ঠিত করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব প্রতিষ্ঠিত করেছেন, পৃথিবীতে একটি প্রমাণ কেউ দেখাতে পারবে না, কিয়ামত পর্যন্ত সময় দিতে পারবে না। আপনি মাযহাব প্রতিষ্ঠা করেছে হামিদ বিন সুলাইমান আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর বহু বছর পরে। ১৫০ হিজরি আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন। ৪০২ হিজরিতে এসে কুফা নগরীতে তিনি সর্বপ্রথম মাযহাবের ঘোষণা দিয়েছেন। এরপরে এই মাযহাবের ঘোষণা দেওয়ার পরে অন্য তিন ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজেরা কিতাব সংকলন করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তা মালিক নামে একটি হাদিসের কিতাব সংকলন করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ২৬টি ছোট ছোট হাদিসের কিতাব সংকলন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব সংকলন করেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের কিতাব লেখেন নাই, উনি কোনো হাদিসের কিতাব লেখেন নাই। তার মানে ওনার লিখিত কোনো কিতাব নেই। যদি লিখিত কোনো কিতাব থাকতো, যদি ইমাম আবু হানিফা কোনো হাদিসের কিতাব লিখতো, তাহলে আমরা ওনার হাদিসকে মেনে নিতাম একেবারে নির্দ্বিধায়। অন্য তিন ইমামের কিতাবকে আমরা যেইভাবে মেনে নিয়েছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত কিতাব থাকলে আমরা মেনে নিতাম। অনেক হানাফি ভাইরা দাবি করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহুল আকবার নামে কিতাব লিখেছেন। এই কিতাবটা হলো আকীদার কিতাব। ফিকহুল আকবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা কিতাব নয়, বরং হ্যাঁ, আবু হানিফার একজন বন্ধু উসমান বাত্তা নামক কুফা থেকে আবু হানিফা নামে একবার একটি কেলেঙ্কারি উঠেছে, যিনি উনি মুআতাজিলা হয়ে গিয়েছিলেন। মুআতাজিলাদের আকীদা হলো বিভ্রান্ত আকীদা। উসমান বাত্তা নামক একজন ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আল্লাহ সম্পর্কিত ৪টা প্রশ্ন করে ওনার কাছে প্রেরণ করেছেন। ওই চিঠির জবাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মুআতাজিলা হন নাই, ৪টা প্রশ্নের জবাব দিয়ে যখন চিঠি প্রেরণ করেছেন তার বন্ধুর কাছে, পরবর্তীতে কুফা নগরীতে ওই হামিদ বিন সুলাইমান তিনি এই প্রশ্নটাকে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিয়েছেন। তর্কের খাতিরে মেনে নিলাম, হ্যাঁ, চিঠি যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাহলে এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা। তবে আফসোসের বিষয় হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফিকহুল আকবার কিতাবটা হলো আকীদার কিতাব, তিনি আকীদার ইমাম। কিন্তু আমাদের বর্তমানে হানাফি মাযহাবের অনুসারী যারা সারা বাংলাদেশে রয়েছে, ভারত উপমহাদেশে রয়েছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন আপনারা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানেন কিনা। এরা আকীদায় আশআরী মাতুরিদিকে মানেন, এটা আপনি তাদেরকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন।